গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আরিফ আজাদের বেলা ফুরাবার আগে। আজ পড়ছি এর শেষ পর্ব। আজকের পর্ব চলো বদলাই। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। মক্কার চারদিকে তখন মূর্তি পূজার ঘন ঘটা। লাত, উজ্জা আর মানাতের মতো অসংখ্য অগণিত দেবদেবীর পূজা অর্চনা নিয়ে ব্যতিব্যস্ত মক্কার অধিবাসীরা। এই অঞ্চলেই তাওহীদের গোড়াপত্তন করে গিয়েছিলেন পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। স্ত্রী হাজেরা আর পুত্র ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে গড়ে তুলেছিলেন একত্ববাদের ইমারত। দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, আল্লাহ এক এবং তার কোনো শরিক নেই। কিন্তু সময়ের পালাবদলের সাথে সাথে তাওহীদের শোভামণ্ডিত এই ভূমিতে নেমে এলো ঘুটঘুটে অন্ধকার। তাওহীদের মশালে উদ্ভাসিত এই উর্বর ভূমিতে উদিত হওয়া সূর্যটা আস্তে আস্তে মেঘের আড়ালে চলে গেল। এক সত্য ইলাকে ছেড়ে মানুষজন খুঁজে নিল বহু ইলাহ আর বহু মাবুদ। মানুষ ভুলে গেল তার সত্যিকার রবকে। সেই একত্ববাদের বলয় থেকে যখনই মানুষের বিচ্যুতি ঘটেছে, তখনই মানুষ ভুলে বসেছে পৃথিবীতে তার আগমনের কারণ ও উদ্দেশ্য। কেন্দ্র থেকে বিচ্যুতি ঘটলেই যেভাবে পতন হয় সুবিশাল নক্ষত্রের, ঠিক সেভাবেই তাওহীদ থেকে দূরে সরে যাওয়াতে মানুষও হয়ে পড়েছে দিশাহীন। শেকড় ভুলে গেলেও শেকড়ের কিছু চিহ্ন মানুষ অজান্তে বুকের ভেতরে ধারণ করে রাখে। মক্কার মুশরিকদের ক্ষেত্রেও তাই হয়েছিল। তারা ভুলে গিয়েছিল একত্ববাদ, কিন্তু সেই একত্ববাদের নিশান বয়ে চলা মানুষগুলোর কিছু স্মৃতি তাদের অন্তর থেকে বিস্মৃত হয়নি কখনোই। এমন একটি স্মৃতি হলো সাফা মারওয়া পাহাড়ে দৌড়ানো। এটা আমাদের একেবারে শেকড়ের কাহিনী। মক্কা উপত্যকায় তখনও কোনো জনবসতি গড়ে ওঠেনি। চারিদিকে কেবল ধু ধু মরুভূমি। বালির এই বিশাল প্রান্তরে কোথাও কোনো জনমানুষের চিহ্ন নেই। এমনই এক সময়ে পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইল আলাইহিসসালামকে রেখে যান এই উপত্যকায়। মাথার উপর প্রকাণ্ড সূর্য, পায়ের নিচে তপ্ত বালু। ক্ষুধার তৃষ্ণায় শিশু ইসমাইলের প্রাণ তখন ওষ্ঠাগত প্রায়। চোখের সামনে শিশুপুত্রের এমন আর্তনাদ আর আহাজারি দেখে যেন মাতা হাজেরা আলাইহিসসালামের বুক ফেটে যায়। ইসমাইলের তৃষ্ণা নিবারণের জন্য এক ফোঁটা জলের আশায় তিনি দিকবিদিক ছুটতে থাকেন। একটু জলের জন্য তিনি সাফা পর্বত থেকে মারওয়া পর্বতে, মারওয়া পর্বত থেকে সাফা পর্বতে ছোটাছুটি করেছিলেন সেদিন। যদি মিলে যায় একটুখানি জল। মাতা হাজেরা আলাইহিসসালামের সেদিনকার সেই স্মৃতিকে ধরে রাখতে পরবর্তীতে সাফা মারওয়া পর্বতে দৌড়ানোকে হজের একটি পবিত্র রীতিতে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। এরপর মক্কা উপত্যকা থেকে তাওহীদ বিলুপ্ত হলেও এই রীতিগুলো একেবারে বিলুপ্ত হয়ে যায়নি। তারা এক আল্লাহকে ভুলে গেছে ঠিক, কিন্তু বংশ পরম্পরায় চলে আসা এই রীতিগুলোকে তারা ঠিকই বুকের ভিতরে জায়গা দিয়েছিল। এরকম এক জাহিলিয়াতের মধ্যে নিজেদের জীবন অতিবাহিত করেছিল মক্কা এবং তৎসংলগ্ন এলাকার মানুষগুলো। জন্মের পর থেকেই তারা উপাসনা করে এসেছে মিথ্যে ইলাহ, মিথ্যে রবের। নিজেদের পূর্বপুরুষদের দেখা দেখি সেই মিথ্যে ইলাদের বানিয়ে নিয়েছিল জীবনের সবকিছু। তবে একত্ববাদের বলয় থেকে বিচ্যুত হয়ে পড়লেও তারা আগের মতো যথারীতি সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করত। এটাকে তারা মনে করত ইবাদত বন্দেগীর অংশ। তারা শেকড় ভুলে গেছে, কিন্তু ভুলতে পারেনি শেকড়ের চিহ্নকে। মনের অজান্তে সেটাকে বুকে বয়ে বেড়াচ্ছিল যুগের পর যুগ। এরপর মহান রবের বদান্যতায় যখন সেখানে আবার তাওহীদের পুনরুত্থান হলো, যখন তাওহীদ সহ আবির্ভাব ঘটল মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন আবার আস্তে আস্তে প্রাণ ফিরে পেতে শুরু করলো মৃত মক্কা নগরী। শুকিয়ে যাওয়া পত্রপল্লব আবার সবুজ হয়ে উঠতে লাগলো। যেন মৃতগাঙে ফিরে এলো প্রাণের জোয়ার। সেই ডাক, সেই সুর আর সেই আহ্বানে সাড়া দিয়ে চারদিক থেকে দলে দলে মানুষ আবার প্রবেশ করতে লাগলো একত্ববাদের বলয়ে। এ যেন দিশেহারা পথিকের দিশা, পথহারা পথিকের পথ, আর কুলহারা নাবিকের
কুল। এই তল্লাটে যেন এক বিস্ময়কর কাণ্ড ঘটে গেল। গতকালকের ডাকাত আজকে হয়ে উঠল সম্পদের আমানতদার। গতকাল যে মানুষটা জিনার ব্যভিচারে মজে ছিল, কোনো এক অনন্য স্পর্শে আজ সে আগাগোড়া অন্যরকম। তাওবা করে বলেছে সে আর কোনোদিন ওমুখী হবে না। সে তার কৃতকর্মের জন্য লজ্জিত। গতকাল রাতে যে লোকটা তার সদ্যজাত কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার চিন্তা করছিল, কোন এক বিচিত্র কারণে আজ সে তার কন্যার গলা জড়িয়ে ধরে কান্না করছে। যে পিতার গতকাল হবার কথা ছিল হত্যাকারী, আজ সেই পিতা হয়ে গেছে কন্যার পরম অভিভাবক। কোন সে জীবন কাঠি যার অনুপম স্পর্শে রাতারাতি বদলে গেল তারা? সেটা হলো ইসলাম। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াতের এই নিয়মের সাথে পরিচিত ছিলেন। মক্কা এবং মদিনার মুশরিকরা যে সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করত এবং এই কাজকে তারা যে ইবাদতের অংশ মনে করত, তা সম্পর্কে জ্ঞাত ছিলেন তিনি। একবার তাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা, আপনি কি সাই করতে ঘৃণা করতেন? হাজের সময়ে সাফা মারওয়া পর্বতে দৌড়াদৌড়ি করাকে সাই বলা হয়। মাতা হাজেরা আলাইহিসসালামের স্মৃতি রক্ষার্থে এই রীতিকে হজ কেন্দ্রিক রীতিনীতির অন্তর্ভুক্ত করা হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো যে তিনি এই রীতিকে অর্থাৎ সাফা মারওয়ায় দৌড়ানোকে ঘৃণা করতেন কিনা, তখন তিনি বললেন, হ্যাঁ, আমরা এটাকে ঘৃণা করতাম, কারণ এটা ছিল জাহিলিয়াতের রীতি। জাহিলিয়াতে থাকা অবস্থায় আমরা এমনটি করতাম, কিন্তু এই রীতিকে আমরা ততক্ষণ ঘৃণা করেছি যতক্ষণ না কুরআনের এই আয়াত নাজিল হয়। অবশ্যই সাফা এবং মারওয়া পর্বত দুটো আল্লাহ নিদর্শন সমূহের অন্যতম। অতএব তোমাদের কেউ যদি হজ কিংবা উমরা করার ইচ্ছা করে, তাহলে তার জন্য এ দুটোতে তাওয়াফ করাতে দোষের কিছু নেই। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা থেকে আমরা কয়েকটা জিনিস বোঝার চেষ্টা করব। জাহিলিয়াত থেকে উঠে এসে যারা নতুন ভোরে সোনারঙা রোদে রাঙিয়েছেন জীবন, যারা এতদিনকার যাপিত জীবনের সকল পাঠ ছেড়ে সূচনা করেছেন জীবনের নতুন অধ্যায়ের, তাদের কাছে সাই অর্থাৎ সাফা এবং মারওয়া পর্বতে দৌড়ানোকে বেশ অদ্ভুত ঠেকল। আজীবনের পরিচিত এবং প্রিয় এই রীতিকে তারা ঘৃণা করতেন। ভাবতেন, আরে, এটা তো জাহিলদের কাজ, জাহিলিয়াতের রীতি। আমরা এখন মুসলিম, চিন্তায় আর বিশ্বাসে বিশুদ্ধ আত্মা, আমরা কেন জাহিলিয়াতের রীতিনীতি পছন্দ করব? ঈমান আনার সাথে সাথে তারা ভুলে গেলেন বাপদাতাদের সব রীতিনীতি। পূর্বপুরুষদের আনিত পালিত সকল বিধিবিধানকে রাতারাতি বুড়ো আঙ্গুল দেখানোর সাহস যারা দেখাতে পারেন, তাদের ঈমানের পারদ কত উঁচুতে তা কল্পনাও করা যায় না। এরপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করে সাফা মারওয়ায় দৌড়ানোকে সত্যায়িত করে দিলেন, যখন আল্লাহ তাআলা বললেন সাফা মারওয়ায় তাওয়াফে দোষের কিছু নেই, তখনই আবার তারা এই রীতিকে ভালোবাসতে শুরু করলেন। এতদিন এই রীতির বিরুদ্ধে মনের মধ্যে যে ঘৃণার পাহাড় তারা তৈরি করেছিলেন, আল্লাহর বিধান শোনা মাত্রই সেই ঘৃণার পাহাড় ধূলিসাৎ হয়ে গেল। এটাই তো প্রেম, এটাই অনুপম ভালোবাসা। আল্লাহর জন্যই ভালোবাসা আর আল্লাহর জন্যই ঘৃণা করা। ফুজাইল ইবনে ইয়াজ একজন বিখ্যাত তাবিঈ। তার দুনিয়া বিমুখতা এবং ফরেজগারি ছিল সবার মুখে মুখে, কিন্তু একেবারে শুরুর জীবনে তিনি মোটেও ধর্মভীরু ছিলেন না। তিনি ছিলেন সাংঘাতিক রকমের একজন ডাকাত। এলাকাবাসী তার ভয়ে সর্বদা তটস্থ থাকত। তাকে লোকজন এতটাই ভয় পেত যে রাতের বেলা মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় পর্যন্ত যেতে চাইত না। সকাল হবার জন্য অপেক্ষা করত, ভাবত রাতে বের হলে নির্ঘাত ফুজাইলের খপ্পরে পড়ে সর্বস্ব হারাতে হবে। সেই ফুজাইল ইবনে ইয়াজের প্রথম জীবনের ঘটনা। তিনি পড়শির একটি সুন্দরী মেয়েকে ভালোবাসতেন। এক রাতে ওই মেয়ের বাড়িতে হানা দেন তিনি। মেয়েটির ঘরে ঢোকার জন্য দেয়াল টপকাতে যাবেন, এমন সময় কোথা থেকে যেন তার কানে একটি সুমধুর সুর ভেসে আসে। সেই সুর, সেই ঝংকার ধ্বনি পাগলপাড়া করে দেয় ফুজাইলের মনকে। তার জীবনে এনে দেয় এক বৈপ্লবিক পরিবর্তন।
দুনিয়ার মোহে ডুবে থাকা ফুজাইলের অন্তরে শুরু হয় এক মহা সাইক্লোন। সেই সাইক্লোনে হৃদয়ের অলিন্দে জমে থাকা ধুলোবালি, মরচে পড়া বিস্মৃতির আস্তরণ মুহূর্তেই উড়ে চলে যায়। কোন সেই সুর যা তছনছ করে দিয়েছিল ফুজাইলের হৃদয়কে? কোন সেই অমৃত সুধা যা ঘুরিয়ে দিয়েছে তার জীবনের মোড়? সেটি হলো পবিত্র কুরআনের সূরা আল হাদিদের একটি আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমান এনেছে তাদের হৃদয়কে আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তাতে বিগলিত হওয়ার সময় হয়নি। এই আয়াত শোনার সাথে সাথে ফুজাইল বলে উঠলেন, অবশ্যই হে আমার রব, সেই সময় উপস্থিত। ব্যাস, এই একটি আয়াত বদলে দিল ফুজাইল ইবনে ইয়াজ রাহিমুল্লাহর জীবন। এরপর বাকি জীবনে তিনি আর কোনোদিন পাপ কাজের নিকটবর্তী হননি। পরের জীবনটাকে তিনি সাজিয়ে নিয়েছেন মহান আল্লাহ তাআলার বিধান অনুসারে। আল্লাহর রঙে রাঙিয়ে নিয়েছেন নিজেকে। তার ফরেজগারি এবং দুনিয়াবিমুখ জীবনযাপনের জন্য তিনি পরবর্তী মানুষদের জন্য আদর্শে রূপান্তরিত হন। পাপে ভরা জীবনে আমরা যখন মিথ্যার দিকে ধাবিত হই, লোক ঠকাই, তখন কি আমাদের একবারও মনে পড়ে না যে এই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন কিনা? একবারও মনে হয় না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের সাথে আমরা তামাশা করছি? যখন কোনো পাপের নিকটবর্তী হই, তখন কি মনের মধ্যে একবারও আখিরাতের ভয় এসে দাঁড়ায় না? একটি আয়াত বদলে দিয়েছে ফুজাইল ইবনে ইয়াজ রাহিমুল্লাহর গোটা জীবন। অথচ আমাদের সামনে গোটা কুরআনটাই বিদ্যমান। নিত্য আমাদের কানে আসে কুরআনের সুর লহরী। তথাপি কখনো কি ভেবেছি এই কুরআন আমাদের হৃদয়ে কেন ঝড় তুলতে পারছে না? কেন এই কুরআন আমাদের হৃদয়ে সেভাবে দাগ কাটে না, যেভাবে দাগ কেটেছিল ফুজাইল রাহিমুল্লাহর মনে? খন্দকের যুদ্ধের সময় মদিনার ইহুদি গোত্র বনু কুরাইজা মুসলিমদের সাথে কৃত চুক্তি ভঙ্গ করেছে। মদিনা শহরকে বহিরাগত শত্রুর হাত থেকে রক্ষা করার নিমিত্তে মুসলিমদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার যে চুক্তি তারা করেছিল, তা থেকে সরে এসে নিজেদের দুর্গে বসে আছে। এই ঘটনা মুসলিম শিবিরে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সাহাবী আবু লুবাবা বনু কুরাইজা গোত্রের কাছে গেলেন। বনু কুরাইজা গোত্র চুক্তি ভঙ্গ এবং তার ফলে আসন্ন শাস্তি নিয়ে বেশ ভীত সন্ত্রস্ত। তারা বারবার আবু লুবাবার কাছে জানতে চাচ্ছে, হে আবু লুবাবা, আমরা যদি দুর্গ থেকে বের হই, তুমি কি জানো আমাদের কি শাস্তি হতে পারে? বারবার তাদের এমন জিজ্ঞাসার মুখোমুখি হয়ে আবু লুবাবা শেষ পর্যন্ত ইশারায় কিছু একটা বলে বসলেন। তিনি তার হাত দিয়ে গলায় ছুরি চালানোর ভঙ্গি করে বোঝাতে চাইলেন যে শাস্তি হিসাবে তোমাদের হত্যা করা হবে, তাই তোমরা দুর্গের বাইরে এসো না। এই কাজটা করে আবু লুবাবা মুহূর্তেই অস্থির হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন তিনি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে ফেলেছেন, তাদের আমানত নষ্ট করেছেন। মুসলিমদের পক্ষ থেকে এসে মুসলিমদের ব্যাপারে তিনি বনু কুরাইজা গোত্রকে সাবধান করছিলেন, অথচ এটা আল্লাহ ও তার রাসূলের আমানতের খিয়ানত। তিনি ভাবলেন নিজ থেকে এই কথা বলে তিনি বড় ধরনের পাপ করে ফেলেছেন, যে পাপের কোনো ক্ষমা নেই। তিনি দৌড়ে বনু কুরাইজার দুর্গ থেকে বের হয়ে মসজিদের নববীতে এসে থামলেন। মসজিদের নববীর একটি খুঁটিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, আমি গুরুতর পাপ করে ফেলেছি। ও আল্লাহ, আমি গুরুতর পাপ করে ফেলেছি। আল্লাহ আমাকে ক্ষমা না করলে আমি এই অবস্থা থেকে নিজেকে কোনোভাবেই মুক্ত করব না। এভাবে 7 দিন তিনি ওই খুঁটি জড়িয়ে ধরে কেঁদেছিলেন। কেবল খাওয়া আর সালাতের সময়গুলো ব্যতীত বাকি সবটুকু সময় তিনি ওই খুঁটি জড়িয়ে ধরে কাঁদতেন আর বলতেন, আমি পাপ করে ফেলেছি, আমি মহাপাপ করে ফেলেছি। আল্লাহ আমাকে ক্ষমা না করলে আমি এই অবস্থা থেকে নিজেকে কোনোভাবেই মুক্ত করব না। পরে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ক্ষমা করেন এবং ওই ঘটনার প্রেক্ষিতে একটি কোরআনের আয়াত নাজিল করেন।
কেবল একটা ইশারা। এই ইশারা করে সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হলো যে তিনি বিরাট কোনো পাপ করে ফেলেছেন। এরপর সেই পাপ থেকে বাঁচতে 7টা দিন নিজেকে খুঁটির সাথে জড়িয়ে রেখেছেন আর ক্ষমা প্রার্থনা করে কেঁদেছিলেন। সাহাবী আবু লুবাবার মতন এমন সতর্ক হৃদয় কি আমাদের আছে? আমরা কি আল্লাহ তার রাসূলের অবাধ্যতার পরে এভাবে ভয়ে শিউরে উঠি, অস্থির হয়ে যাই, নত হই, ফিরে আসি? একটা পাপের গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে আকুলতা, সেই আকুলতা কি আমাদের মাঝে আছে আদৌ? ঐতিহাসিক তুস্তার যুদ্ধের কথা। পারসিকদের বিরুদ্ধে মুসলিমদের লড়াই। প্রতিটা মুহূর্ত কাটছে চরম নাভিশ্বাসের সাথে। জয় পরাজয় আর মৃত্যুর হাতছানি বারবার উকি দিচ্ছে পারসিক আর মুসলিম উভয় শিবিরে। রাতভর যুদ্ধ হলো। যুদ্ধের ফলাফল এলো সূর্যোদয়ের ঠিক একটু পরেই। অবশেষে মুসলিমরা পারসিকদের উপর বিজয়ী হলো। তবে সেদিনের ফজরের সালাত ছুটে গেল সকল মুসলিম সৈন্যের। যুদ্ধের প্রচন্ড দামামার মাঝে কারো একটু ফুসরত মেলেনি ফজর আদায়ের। অন্য অনেকের মতো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরও সেদিন ফজরের সালাত কাজা হয়ে যায়। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এতে তিনি পাপী সাব্যস্ত হবেন না, গুনাহগার হবেন না। যুদ্ধকালীন অবস্থার অপারগতার জন্য তাদের ছাড় দেয় ইসলামী শরীয়ত। তবু সেদিনের ফজরের সালাত ছুটে যাওয়ার ব্যথা সারা জীবনও আর ভুলতে পারেননি সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখনই তার তুস্তার যুদ্ধের কথা মনে পড়ত, তখনই তিনি অঝরে কাঁদতে শুরু করতেন। তার মুখে প্রায়ই শোনা যেত, তোমরা আমাকে তুস্তার বিজয়ের কথা বলছো? এ তো নস্যি। আমার যে সেদিন ফজরের সালাতটাই ছুটে গিয়েছিল। এই সালাতের বিনিময়ে যদি উপহার হিসাবে পুরো পৃথিবী আমার সামনে উপস্থিত করা হয়, তবু আমি তা পছন্দ করব না। কেবল এক ওয়াক্ত সালাত কাজা হয়েছিল, তাও শরীয়তের দৃষ্টিতে সেই ছাড় তার জন্য বরাদ্দ ছিল। তারপরও এক ওয়াক্ত সালাত কাজা হয়ে যাওয়ায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের যে অবস্থা, হৃদয়ে যে হাহাকার, ছুটে যাওয়া এক ওয়াক্ত সালাতের বিনিময়ে তিনি যে পুরো দুনিয়াটাকেও তুচ্ছ ভাবছেন, তার এমন ভাবনা থেকে আমরা কি শিখতে পারি? আমরা শিখতে পারি দিনের বুনিয়াদী বিষয়গুলোর ব্যাপারে কিভাবে তৎপর হতে হয়। দিনের প্রতিষ্ঠিত বিষয়ের জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের গহীনে যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা আমাদের আছে কি? জীবনে কত হাজার ওয়াক্ত সালাত আমরা ছেড়ে দিয়েছি, তার কি কোনো হিসাব আছে? এই যে হিসাবহীনভাবে সালাত কাজা করেই যাচ্ছি রোজ, এর জন্য আমাদের অন্তরের কোথাও কি একটু অনুশোচনা জাগে? কখনো কি একবার আমরা সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে ভাবতে পেরেছি, গুরুত্ব বুঝতে পেরেছি, হু হু করে কাঁদতে পেরেছি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল এক ওয়াক্ত সালাতের জন্য দুনিয়াটাকে তুচ্ছ ভেবেছিলেন, আর আমরা দুনিয়ার জন্য নিত্যদিনকার সালাতগুলোকে তুচ্ছ ভেবে দিন কাটাই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রোমকদের মধ্যে যুদ্ধ চলছিল। এক পর্যায়ে উভয় দলের মাঝে একটি সন্ধি হয় যে তারা আপাতত যুদ্ধবিরতিতে যাবে। সন্ধিরও একটা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হলো। তবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধির মেয়াদ শেষ হওয়ার আগেই মুসলিম সৈন্যদের রোমক সীমান্তের দিকে পাঠিয়ে দিলেন। উদ্দেশ্য ছিল সন্ধির মেয়াদ শেষ হওয়া মাত্র রোমকদের উপর ঝাঁপিয়ে পড়া। এতে করে রোমকরা পুনরায় যুদ্ধ প্রস্তুতি নেওয়ার আগেই তাদের পরাস্ত করে ফেলা যাবে। তারা কল্পনাও করতে পারবে না যে মুসলিমরা যুদ্ধবিরতির পর এত দ্রুত আক্রমণ করে বসবে। তাই হলো, মুসলিম সৈন্যরা রোমক সীমান্ত গিয়ে অবস্থান নিল এবং সন্ধির মেয়াদ পূর্ণ হওয়া মাত্রই তারা অপ্রস্তুত রোমকদের উপর ঝাঁপিয়ে পড়ল। রোমকরাও আর পেরে উঠল না মুসলিমদের সাথে। তারা পিছু হটতে শুরু করলো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের আশা নিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে অগ্রসর হতে দেখে পেছন থেকে একজন লোক ঘোড়ায় চড়ে দ্রুত বেগে তার সামনে চলে এলো।
সে চিৎকার করে বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিমদের আদর্শ হলো অঙ্গীকার রক্ষা করা, অঙ্গীকার ভঙ্গ করা নয়। নিকটবর্তী হওয়ার পর দেখা গেল ইনি হলেন সাহাবী আমর ইবনু আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে কথাগুলো বলতে দেখে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো অঙ্গীকার ভঙ্গ করিনি, নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পরে আক্রমণ করেছি। তখন আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির সঙ্গে কোনো অঙ্গীকার করে তাহলে সময়সীমা পেরিয়ে যাওয়া। নিকটবর্তী হওয়ার পর দেখা গেল ইনি হলেন সাহাবী আমর ইবনু আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে কথাগুলো বলতে দেখে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো অঙ্গীকার ভঙ্গ করিনি, নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পরে আক্রমণ করেছি। তখন আমর ইবনু আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির সঙ্গে কোনো অঙ্গীকার করে তাহলে সময়সীমা পেরিয়ে যাওয়া পর্যন্ত কিংবা স্পষ্টভাবে অঙ্গীকার শেষ হওয়ার ঘোষণা দেওয়া পর্যন্ত সে অঙ্গীকার ওই ব্যক্তি খুলবেও না, বাঁধবেও না। অর্থাৎ অঙ্গীকার বিরোধী কোনো কাজ সে করবে না। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস দ্বারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করিয়ে দিতে চেয়েছিলেন যে কোনো জাতির সাথে কৃত অঙ্গীকার স্পষ্টরূপে বাতিলের ঘোষণা দেওয়া ব্যতীত উক্ত জাতির বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেওয়া যাবে না। যুদ্ধ তো আরো অনেক পরের ব্যাপার। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রোমকদের অতর্কিত আক্রমণ করে বসেছেন তা শরীয়তের মানদণ্ডে উত্তীর্ণ নয়। মুসলিম বাহিনী একেবারে বিজয়ের দোরগোড়ায়। বিশাল শক্তিবহরের রোমক বাহিনীকে তারা প্রায় পরাস্ত করেই ফেলেছে। এমন সময় সেখানে একজন সাহাবী এসে জানালেন ভিন্ন কথা, ফিরে যেতে হবে মুসলিমদের, কারণ শেষোক্ত এই আক্রমণ শরীয়ত মোতাবেক বৈধ নয়। দলিল হিসাবে তিনি উপস্থিত করেছেন কেবল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মাত্র হাদিস। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দুটো পথ, হয় তিনি আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে অগ্রাহ্য করে যুদ্ধ চালিয়ে যাবেন এবং বিজয় লাভ করে দখল করবেন রোমকদের দুর্গ, নয়তো তিনি একেবারে বিজয়ের দ্বারপ্রান্তে থেকে রিক্ত হস্তে ফেরত আসবেন। তার ঝুলিতে থাকবে না কোনো প্রাপ্তি। বিজয়ের সকল আয়োজন ভেস্তে দিয়ে তাকে প্রত্যাবর্তন করতে হবে বিফল মনোরথে। যদি আমরা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় যদি অন্য কেউ হতেন, কোন পথে অগ্রসর হতেন তিনি? যুদ্ধের অবশ্যম্ভাবী বিজয় ফেলে রেখে বেছে নিতেন পরাজয়ের মালা? কখনোই নয়। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। বিজয়ের অলিন্দ থেকে তিনি সকল সৈন্যবাহিনী নিয়ে ফিরে চলে এলেন কেবল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে। নবীজির কেবল একটি হাদিস তাকে ফিরিয়ে এনেছে সম্মুখ সমরের নিশ্চিত বিজয় থেকে। যুদ্ধে জয়লাভের গৌরব, বিজয়ের ফলে অর্জিত হতে যাওয়া সকল সম্ভাব্য অর্জনকে তিনি বিসর্জন দিয়ে দেন কেবল আল্লাহর রাসূলের আনুগত্য করবেন বলে। কেবল একটি হাদিস, একটি বাণী তাদের যুদ্ধ জয়ের এরকম চরম মুহূর্ত থেকেও ফিরিয়ে আনতে পেরেছিল। আমাদের সামনে তো গোটা কোরআন হাদিস পড়ে আছে। আমরা জানি কোরআন আমাদের জিনার কাছে ঘেঁষতে নিষেধ করে, সুদ ঘুষ খেতে নিষেধ করে, সালাত প্রতিষ্ঠা করতে বলে, যাকাত আদায় করতে বলে, সৎ হিসেবে বাঁচতে বলে। নবীজির সুন্নাতে আমরা আমাদের জীবন গঠনের পুঙ্খানুপুঙ্খ চিত্র দেখতে পাই। তবু কি আমরা এ সকল পাপ থেকে নিজেদের নিবৃত করতে পারি? পারি না। যে ইসলাম, যে কুরআন, যে রাসূল তাদের জন্য এসেছিল, ঠিক একই ইসলাম, একই কুরআন, একই রাসূল আমাদের জন্য। তবুও কি বিশাল পার্থক্য তাদের আর আমাদের ঈমানের মাঝে। বর্তমান সময়টা জাহিলিয়াতের সে সময়ের চাইতে কোনো অংশে কম নয়। চারদিকে কত রং বেরঙের ফিতনা, নানান রকম ফাঁদ আর বিচিত্র সব চোরাবালির সমারোহ। একটু পা ফসকালেই ডুবে যেতে হবে অথই ফিতনার অতল গহ্বরে। পৃথিবী তার সমস্ত আয়োজন নিয়ে বসে আছে আমাদের বিভ্রান্ত, উদ্ভ্রান্ত আর গাফিল করার জন্য। আমাদের চিরশত্রু ইবলিস শয়তানের রূপেও এসেছে
বাহারি পরিবর্তন। সে এখন নানান রকম বেশে উপস্থিত হয় আমাদের কাছে, কখনো বন্ধু বেশে, কখনো বা পরামর্শদাতা হিসাবে। দুনিয়ায় প্রাপ্ত বড় একটি নিয়ামত হলো মুসলিম হিসেবে জন্মগ্রহণ করা, কিন্তু এই নিয়ামত তখনই ফলপ্রসূ হবে যখন আমরা এর যথার্থ মূল্যায়ন করতে পারব। মুসলিম হয়ে কি লাভ হলো যদি আমি পদে পদে আল্লাহ সুবহানাহু তাআলার অবাধ্যতায় লিপ্ত থাকি? আমার জন্য নাজিল হওয়া জীবন বিধান অনুসারে জীবন যদি নাই সাজাতে পারি, কি মূল্য আছে তবে এই মুসলমানিত্বের? আমি কুরআন পেয়েছি, হাদিস পেয়েছি, কিন্তু আমি কি আনাস ইবনে মালিকের মতো হয়ে উঠতে পেরেছি? আমি কি পেরেছি আমার জাহিলিয়াত থেকে পুরোপুরি উঠে আসতে? আমি কি পেরেছি আমার জাহিলিয়াতের কর্মকাণ্ডকে ঘৃণা করতে? আমি মুসলিম, কিন্তু আমার জীবনে কি ফুজাইল ইবনে ইয়াজ রাহিমুল্লাহর মতন কোরআনের প্রভাব আছে কোনো? কোরআনের কোনো আয়াত নিয়ে কি গভীরভাবে ভাবার এবং জীবনে বাস্তবায়ন করার সময় আমার কখনো হয়েছে? প্রতিদিন আমি তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথে পরিচালিত করুন, অথচ মসজিদ থেকে বের হলেই আমি আবার পাপের মধ্যে ডুবে যাই, ফিরে যাই আমার চিরপরিচিত সেই নাটক, সিনেমা আর আত্মপ্রবঞ্চনার জগতে। ভাবছেন এসব আবার জাহিলিয়াত কিভাবে হয়? আদতে আমরা তো পুরোপুরি জাহিলিয়াতের মধ্যে ডুবে আছি। মোবাইল আর কম্পিউটারের ব্রাউজার হিস্টোরি যেগুলোকে আমরা এক ক্লিকে মুছে ফেলি, সেগুলোই তো আমাদের জাহিলিয়াতের প্রমাণ। কত নিষিদ্ধ, অশুদ্ধ এবং অশ্লীল সাইটেই আমরা ঘোরাফেরা করি রোজ। যুগের আধুনিকতা পতিতাপল্লীকে আমাদের হাতের মুঠোয় পড়ে দিয়েছে। সেই নিষিদ্ধ পল্লীর নিয়মিত খদ্দের আমরা। এই যে ভার্চুয়াল জিনা আর ব্যভিচারের মধ্যে আমাদের দু চোখ আর দু হাত ডুবিয়ে রেখেছি, এটা জাহিলিয়াতের চেয়ে কম কিসে? আমরা জানি মিথ্যা বলা গুনাহের কাজ। এই নির্জলা সত্যটা জেনেও আমরা উঠতে বসতে মিথ্যা কথা বলি। মানুষকে কষ্ট দেওয়া, লোক ঠকানো, প্রতারণা করা, বাবা মায়ের অবাধ্য হওয়া, হারাম রিলেশনশিপে জড়িয়ে থাকা ইত্যাদি নানা রকম জাহিলিয়াতে নিমগ্ন আমরা। কখনো কি এই জাহিলিয়াতগুলোকে আমরা মন থেকে ঘৃণা করেছি বা করার চেষ্টা করেছি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো? 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে কতই না উদাসীন আমরা, অথচ আল্লাহ সুবহানাহু তাআলা এই 5 ওয়াক্ত সালাতকে আমাদের জন্য ফরজ করেছেন। ফরজ মানে অবশ্য কর্তব্য, অবশ্য পালনীয়। বাতাস থেকে অক্সিজেন গ্রহণ এবং বাতাসে কার্বন ডাই অক্সাইড ছাড়ার মতোই জরুরি। অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে না পারলে আমাদের অস্তিত্ব যেমন সংকটে পড়ে যায়, ঠিক সেভাবে সালাত আদায় না করলে আমাদের মুসলমানিত্ব সংকটে পড়ে যায়। অক্সিজেন সংকটে পড়ে যাওয়া মুমূর্ষু রোগীটা যেভাবে হাসপাতালে ছুটে আসে অক্সিজেনের ঘাটতি পূরণের জন্য, মুসলমানিত্বের সংকটে পড়ে যাওয়া কোনো ব্যক্তি কি সেভাবে মসজিদে ছুটে আসে? আসে না। কারণ অক্সিজেন সংকটের ব্যাপারটা দৈহিক আর মুসলমানিত্বের ঘাটতিটা আত্মিক। আমরা আমাদের শরীর নিয়ে যতটা উদ্বিগ্ন আর চিন্তিত, আত্মা নিয়ে ততটাই ভাবলেশহীন। এই সংকট আর দুরবস্থা থেকে বাঁচতে হলে আমাদের বদলাতে হবে ফুজাইল ইবনে ইয়াজ রাহিমুল্লাহর মতন, রাতারাতি, মুহূর্তেই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জাহিলিয়াতকে ঘৃণা করতে হবে। সবার আগে নিজের দিকে তাকাতে হবে। আমাদের হতে হবে সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। যদি মনে হয় আমার দ্বারা অন্যায় হয়ে গেছে, পাপ কাজ হয়ে গেছে, মুহূর্তকাল না ভেবেই তাওবা করতে হবে। আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আমাদের হৃদয় হতে হবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। এক ওয়াক্ত সালাতের জন্য ছটফট করতে থাকবে আমাদের হৃদয়। হতে হবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। আল্লাহ তার রাসূলের আনুগত্যের কাছে নিজের বিজয়, বীরত্ব, অহমিকা সবকিছুকে বিসর্জন দেওয়া শিখতে হবে। আমাদের কি করার কথা ছিল আর আমরা কি করছি, এই ফর্মুলাতে নিজেকে কল্পনা করে যদি আমরা আমাদের কর্মপন্থা নির্ধারণ করতে পারি, তাহলেই আমরা এই জাহিলিয়াত থেকে আমাদের উত্তরণ করতে পারবো ইনশাআল্লাহ।
আমরা যে গান শুনি আর রাতভর মুভি দেখি, এই কাজ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, অনুমোদন করেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেগুলো থাকুক। আর যদি উত্তর না হয়, তাহলে এক্ষুনি এই মুহূর্তে মোবাইল আর কম্পিউটারের প্রতিটি ফোল্ডারে থাকা সবগুলো গান আর মুভি এক ক্লিকে অল ডিলিট করে দেই। আমার ফোনের গ্যালারিতে থাকা আমার বান্ধবীর ছবিগুলো দেখার অনুমতি কি আমার ধর্ম আমাকে দিয়েছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সমস্যা নেই। আর উত্তর যদি না হয়, তাহলে আমার কি উচিত নয় এই মুহূর্তে সেগুলো ডিলিট করে দেওয়া? রিলেশনশিপের ব্যাপারটা ভাবা যাক। যার সাথে দিনের রাতে আমি ভালোবাসা আদান প্রদান করছি, রেস্টুরেন্টে খাচ্ছি, পার্কে হাত ধরাধরি করে ঘুরছি, বিবাহ বহির্ভূত একটা সম্পর্কে জড়িয়ে যাকে আমি জাদু, ময়না, টিয়া আর সোনা পাখি সম্বোধন করে যাচ্ছি রোজ, এই কাজ কি আমার জন্য আদৌ হালাল? আদৌ কি আমার ধর্ম এটা সমর্থন করে? আদৌ কি একজন মুসলিম এভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতে পারে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এটা চলমান থাকুক। আর উত্তর যদি না হয়, তাহলে আমার কি উচিত নয় আজকে এসব ছেড়ে দেওয়া, তাওবা করা, আল্লাহর কাছে পূর্বের সকল কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া? এভাবেই রাস্তায় যখন কোনো বেগানা নারীর দিকে নজর চলে যাবে, তার দিকে ড্যাব ড্যাব চোখে তাকানোর আগে আমাদের ভাবতে হবে, এই কাজ কি মুসলিম হিসাবে আমার পক্ষে সাজে? যখন মুখ দিয়ে মিথ্যা কথা বেরিয়ে আসতে চাইবে, আমাদের ভাবতে হবে, আমি তো মুসলিম, আমি কি মিথ্যা বলতে পারি? যখন কোনো রিক্সাওয়ালাকে ধমকাতে যাব, তার আগে ভাবা উচিত, এই আচরণ কি আমার সাথে যায়? যখন কোনো লোককে ঠকাতে যাব, তখন ভাবব, মুসলিম হয়ে আমি কি এটা করতে পারি? প্রতিটি কাজের আগে আমরা যদি নিজেকে একবার প্রশ্ন করতে পারি, তাহলেই অনেক সমস্যা, অনেক সংকট থেকে সহজেই আমরা বেরিয়ে আসতে পারব। আমাদের সংকল্প হতে হবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই। জাহিলিয়াত যতই সুন্দর, মনোহর আর আকর্ষণীয় হোক না কেন, যদি তা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন না করেন, তাহলে সেটাকে আমরা মনে প্রাণে ঘৃণা করব। আমাদের জীবন গঠন করতে হবে ফুজাইল ইবনে ইয়াজ রাহিমুল্লাহর মতন। আল্লাহর বাণী শুনেই কেঁপে উঠেছিল যার অন্তরাত্মা। আমাদের হতে হবে সাহাবী আবু লুবাবার মতন। কেন্দ্র থেকে সামান্যতম বিচ্যুতিও যেন আমাদের অস্থির করে তোলে। আল্লাহর কাছে ফিরে না আসা পর্যন্ত হৃদয় যেন তরপাতে থাকে অবিরাম। জ্ঞানার্জনের কথা বলতে গিয়ে সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ, মানে হলো নিজেকে জানো। তিনি মনে করতেন নিজেকে জানতে পারলেই জগৎকে জানা সহজ হয়ে যায়। পরিবর্তনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, চেঞ্জ ইউর সেলফ। নিজেকে পরিবর্তন করলে আশেপাশে পরিবর্তন করা সহজ হয়ে যায়। সুতরাং চলো বদলাই।